সুপ্রিয় দর্শক শ্রোতা, শরীফ ওসমান হাদি তিনি কি শহীদ হয়েছেন না স্বাভাবিক মৃত্যু তাকে বলা যাবে বা তাকে শহীদ বলা যাবে কিনা, এই বিষয় নিয়ে আজকে আমরা কয়েকজন ওলামায়ে কিরামের বক্তব্য শুনব। যেমন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ মুজাফফর বিন মহসিন এবং শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আরও দু একজন ওলামায়ে কিরাম থাকতেছেন। তো তিনাকে কেন শহীদ বলা যাবে না, চলুন আমরা প্রত্যেকটা ওলামায়ে কিরামের এক এক করে বক্তব্য শুনে আসি, তাহলেই আমরা উপযুক্ত এর প্রমাণ এবং জবাব পেয়ে যাবো। এবং আজকে আমাদের এই বক্তব্যের মাঝে থাকতেছে একজন ডাক্তারের বক্তব্য। তো চলুন শুনে আসি। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে, সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জায়র ফামারাহু নাহু ফাকাতালাহু, ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচারের মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচার, দাম্ভিক, অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে ন্যায় উপদেশ দিল, তারপর সে তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন বিচারের মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে, বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরবো, তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে, এটাই আমাদের জন্য ভালো। আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল, যত কঠিন, যত কঠিন, এর চেয়ে আমাদের সামনের দিকে চুলে রশি বেঁধে ধ্রুবতারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকবো, এটাই আমাদের জন্য ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, যে যেখানে স্বার্থপরতায় দায়িত্ব পালন করবে, তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে বলে সারা দেশের মানুষ যদি ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে, আপনি যতই আমল করেন, আপনি যতই যাই করেন না কেন, আকীদা যদি ঠিক না থাকে, তাওহীদ যদি ঠিক না থাকে, তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন, এই প্রশ্ন তাদের কাছে। শরীফ ওসমান হাদি আজকে তার জানাজা করে আপনারা বিদায় দিয়েছেন, তাই না? তো আবেগ আর উচ্ছ্বাস মানুষের মধ্যে যেটা দেখছি, আমার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখলাম, মানে পত্রিকায় লিখছে ইতিহাসে এরকম কোনো জানাজা হয়নি। এটা নিয়েই আমি একটু কথা বলবো। জানাজাপন্থী এত মানুষ থাকতে বাংলাদেশ চালায় নাস্তিকরা কেমনে? এটা যারা জানাজায় গেছে তাদের কাছে আমার এক নম্বর প্রশ্ন এটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী মারা গেলে তখন কি হবে আল্লাহ ভালো জানে। দেখার সুযোগ যদি দেখবেন আপনারা। কিন্তু ওসমান হাদি মানুষের অন্তরে জায়গা নিয়ে নিজে একা সংসদে যেতে চেয়েছিল, কিন্তু আজকে সংসদ চত্বরে সবাইকে এক জায়গায় করেছে। তো যেটা আমি অভিযোগ করি, অভিযোগ না, এটা আমার মনের
আক্ষেপ। জানাজার প্রতি যদি মানুষের এত আবেগ থাকে, সারা দেশের মানুষ যদি ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে, তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন, এই প্রশ্নও তাদের কাছে। মুসলিম বলে দাবি করে সবাই, কিন্তু মুসল্লি আছে, নামটা আছে, ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদবিহীন। তাকওয়া অনেক, আমলদার অনেক, কিন্তু মাজার পূজারি, কবর পূজারি, মুশরিক আর বেনামাজি তো আছে, তাই না? কি আছে? হয়তো জানাজা পড়ছে, কিন্তু কেউ ফরজ নামাজ পড়ে না। হতে পারে না? হতে পারে। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। আর যদি নামাজই না পড়ে, তাহলে ওকে কি বলবেন আপনি? ও তো মুরতাদ। এই ঈমান দিয়ে কোনো কাজ হবে না। বলছে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের শরীফ ওসমান হাদী ভাই আল্লাহর জিম্মায় চলে গেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকে জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন, এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবরে জামিল দান করেন, আমিন। তিনি যে শহীদ হুকমান, কয়েক ধরনের শহীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো শরীফ ওসমান হাদী ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকে একটি হাদিস নিয়ে আমি কথা বলবো, যাতে করে যারা তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে, অন্যান্য এই সমাজের ভাই এবং বোনেরা যারা তার মতো উজ্জীবিত, যারা দেশ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, মানুষের অধিকার নিয়ে ভাবে, তারা যাতে করে ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, সেজন্য হাদিসটি উপস্থাপন করা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে কয়েকটা হাতে গোনা মৃত্যু আছে, যে মৃত্যুগুলো প্রত্যেকটা মানুষকে হচ্ছে যে টাচ করে। এবং আমার মনে হয় এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকবে আজকে যে ওসমান হাদির যে মৃত্যুটা ঘটেছে সেটা। আসলে এটাকে মৃত্যু বলাটা ঠিক হবে না। পৃথিবী স্বাভাবিকভাবে উনি বিদায় নিয়েছেন, তো ওনার উপরে যে আক্রমণটা হয়েছে এবং এতে যে উনি যে জীবনটা দিয়েছেন, আমার মনে হয় যে প্রত্যেকে মন থেকে অনুভব করছে যে পরিবারের একজন কাছের খুব মানুষ, একজন চলে গেলে যেই কষ্টটা আসে, সেই কষ্টটা আমার মনে হয় অটোমেটিক আসতেছে, ঠিক না? ওনার কোনো পার্টি ছিল না, ওনার কোনো টাকা ছিল না, কারোর সাথে কারো হয়তো ওনার সাথে দেখা হয়নি জীবনে, কিন্তু ওনার আজকের এই যে পৃথিবী থেকে চলে যাওয়া, এইটা হচ্ছে যে শহীদ হলে মানুষের প্রতি যে মানুষের যে একটা আন্তরিকতা তৈরি হয়, অটোমেটিক কিন্তু এই আন্তরিকতাটা মন থেকে অনুভব করতেছি আমরা। তা আমাদের আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এত মানুষজন বাংলাদেশে আছে, কাউকে আক্রমণ করলো না, ওনাকে যে আক্রমণটা করলো, এটা কারণটা কি? এই কারণটা যদি আমরা ধরতে পারি, আর এইটার পিছনের যে উনি কি করছে, এই কারণের পিছনে ওনার হচ্ছে যে প্রতি যে যারা এই আক্রমণটা করছে তাদের বিদ্বেষটা কোন জায়গায় ছিল, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মানে হাদী ভাইকে আমরা যে সম্মান করতে চাই, ওনার হচ্ছে যে জীবনের যে আর ফিরাই তো আমরা জীবন দিতে পারবো না, ঠিক না? আর কিন্তু ওনার প্রতি যে ওইটাকে যেটা বলে যে হচ্ছে যে আমাদের জন্য উনি যেটা করলো, এটার একটা সম্মান আর কি ওনাকে জানানোর জন্য আমাদের ওনার ইতিহাসটা একটু জানতে হবে। তা আমি আশা করবো যে প্রত্যেকে খাতা কলম একটু নিব আমরা, কেন? কারণ খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, নাহলে এই যে খেলা হারাই ফেলবো আমরা। এখন খুব ইমোশনাল লাগতেছে না? দেখা যাবে যে 1 সপ্তাহ 10 দিন পর মানে উনার জীবনটা কি কারণে গেল সেই জিনিসটা মাথা থেকে ডিলিট হয়ে যাবে। এই জন্য বলবো একটু খাতা কলম নিতে পারি, নিয়ে মেইন পয়েন্টগুলো যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি কারণে হচ্ছে যে ওনাকে আক্রমণ করলো। তা হাদী ভাইকে নিয়ে আরো অসংখ্য এপিসোড করার মতো বিষয় আছে। আমরা আজকে একটা পয়েন্ট শুধু আমি বলতে চেষ্টা করছি যে উনি যে জিনিসটায় হাত দিয়েছে সেটা হচ্ছে যে যেই লোকটা রাজনীতিতে আসবে সে হচ্ছে সততার সাথে যাতে তার হিসাব কিতাব দেয় এবং তার খরচাপাতি কে দিবে? জনগণ দিবে। এবং এটা ঠিক কথা, এইটাই হওয়ার কথা। এইটা শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন,
তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে চান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময় আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহ সন্তুষ্টি লাভের আশা করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখেন, যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মোহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি বাজি রাখতে পারি। ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয়, ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুনা গারাদিন মিন আগরাদিদ দুনিয়া। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সেই শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এই প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার। একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না, তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয়, কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে তারা হাজির হয়ে যাবে। এবং
আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা, নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা, এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে শুহাদা। এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করে। এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন। ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুন, তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই, মানুষকে কষ্ট না দিয়া যমুনা ঘেরাও দাও, ডক্টর ইউনূসকে আলটিমেটাম দাও, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। 54 বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে, তাকে শাহাদাত বরণ করতে হইল। সে শহীদ, আমার মন বলে সে শহীদ। জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে, 1 সপ্তাহ পর জুমার রাতে মৃত্যুবরণ করছে। শহীদ ব্যক্তি, আমরা দোয়া করব, অল্প বয়সে মাত্র 32 বছর বয়স পেয়েছে, এই বয়সে সে দেশের পক্ষে কথা বলে। ছেলেটা ছিল খুবই ভালো, ছাত্র নেতাদের মধ্যে ইসলামের পক্ষে ছিল তার বলিষ্ঠ কণ্ঠ, 5 ওয়াক্ত নামাজি ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, এমনকি এনসিপির সমালোচনা সবচেয়ে বেশি সে করছে। ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুন, তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, শরীফ ওসমান হাদি দিনের সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত শুনে আসলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মিজানুর রহমান আজহারী, প্রত্যেকটা উলামা ইকরাম যুক্তিযুক্ত এবং সহিহ হাদিস থেকে তিনাদের যুক্তি এবং তিনাদের দলিল আদিল্লা সব কিছু উপস্থাপন করার তিনারা চেষ্টা করেছেন এবং প্রমাণ দিয়েছেন। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি শরীফ ওসমান হাদি তিনি এই দেশের জন্য যা করে গেলেন তিনি শহীদ। আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করুন এবং তিনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলেই এইটাই দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি, তার ছোট্ট অবুঝ সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ পাক এই সন্তানটাকে যেন হেফাজত করেন, ভবিষ্যতে তার উজ্জ্বল কামনা এবং তার জীবনের মঙ্গল কামনা আমরা করি। সকলে ভালো থাকুন, পাক হেদায়েত দান করুন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।